আব্দুল করিম বিন আমিনুল ইসলাম গত সপ্তাহে বলেছিল যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে জিনের বাপ পর্যন্ত থাকতে পারে না। জি, তো আপনি এখন ভাবছেন যে আউযু বিল্লাহ তো 10 বার বললাম, তবুও তো জিন যাচ্ছে না, তো ধৈর্য কোথায় থাকলো? কথা বোঝাতে পারলাম না। ধৈর্যটা থাকলো কোথায়? আল্লাহ বলছেন, হে ইমানদার মানুষ, তোমরা আমাকে ধৈর্যের মাধ্যমে, সলাতের মাধ্যমে আমাকে ডাকো। জিনে ধরেছে, মানুষকে জিনে ধরবে কথাই ঠিক, মানুষকে জিনে ধরবে কথাই ঠিক। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, জিনদের মধ্যেও তেমন ভালো মন্দ আছে। আপনাদের যেমন ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা হয়, আপনারা যেমন খাওয়া দাওয়া পান করেন, তারাও খাওয়া দাওয়া পান করে, তাদের বিবাহ শাদী হয়, তারাও মারা যায়। কাজেই জিন থেকে বাঁচতে হলে তাদের জায়গাতে যাওয়াতে বিরত থাকতে হবে, তাদের জায়গাতে যাওয়া যাবে না। আর আল্লাহকে সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহ আমার স্ত্রীকে জিনে ধরেছে, আল্লাহ তুমি রক্ষা করো। কবিরাজের কাছে আগে যাওয়া লাগবে না, আল্লাহকে ডাকেন, তারপরে কবিরাজের কাছে যান, আল্লাহ রক্ষা করবে ইনশাল্লাহ। কথা বুঝতে পেরেছি? যে কোনো বিপদ, জিন হোক আর মানুষের বিপদ হোক, শত্রুর বিপদ হোক, যে কোনো বিপদ হোক না কেন, আগে 2 রাকাত সালাত আদায় করবেন, মনে থাকবে ইনশাল্লাহ। আগে 2 রাকাত সালাত, তারপরে ডাক্তারখানা, তারপরে কবিরাজ, তারপরে ইমাম সাহেব। আগে আল্লাহকে বলবো যে কোনো বিপদ, তারপরে মানুষ। বোঝা যায়নি? তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, সালাত কোথায় গেল মানুষের? সবর কোথায় গেল? ধৈর্য কোথায় গেল? একটু যদি হাত কেটে যায়, সামান্য হাত কেটে গেলে ওষুধ খাওয়া লাগে, সেলাইয়েরও প্রয়োজন হয় না, তবু ওষুধ খাওয়া লাগে। কেন? ভরসা একেবারে আল্লাহর উপর নেই। যদিও বেশি কেটে গেলে ওষুধ খাওয়া জরুরি, খাবেন, সেটা ভিন্ন বিষয়। একটু কেটে গেলেও খেতে পারেন, তবে সামান্য জ্বর হলে যে ওষুধ খাবেন, এ নীতি ঠিক নয়। একটু ধৈর্য ধারণ করেন না। আল্লাহ নবী বলছেন, তোমরা জ্বরকে গালি দিও না গো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আদমের ছেলে মেয়ে, তোমরা জ্বরকে গালি দিও না। কেন? যার জ্বর হয় তার পাপ আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আল্লাহু আকবার। তাই জ্বরকে গালি দিতে আপনি পাবেন না। আর আপনি বলছেন, আরে আল্লাহ আমাকেই অসুখ দিতে পায়, হ্যাঁ, আমারই হাত ভাঙা, আমারই পা ভাঙা, আমারই হাত কাটা, আমারই জ্বর, আমারই সর্দি কাশি, সব আল্লাহ আমাকেই দিচ্ছে, বলে না মানুষ? বলে। এই বাক্য বলতে পাবেন না, এই বাক্য বলা হারাম। কোনোদিনও কোনো ঋতুকে গালি দিতে পাবেন না, কোনো বাতাসকে গালি দিতে পাবেন না, কোনো জ্বরকে, কোনো পানিকে গালি দিতে পাবেন না। বলছিলাম যে কোনো মূল্যে ধৈর্য ধারণ করে আল্লাহকে ডাকেন, ইনশাআল্লাহ আল্লাহ বিপদে। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা কয়েকজন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবওয়া এবং জুহুফা নামক জায়গার মধ্যবর্তী স্থান দিয়ে যাচ্ছিলাম। মনে করেন এইদিকে আবওয়া জায়গা, এই জায়গাটা হচ্ছে জুহুফা। এই মধ্যবর্তী জায়গা দিয়ে মোহাম্মদ এবং তার সাহাবীগণ যাচ্ছিলেন। যেতে 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 ঈদ গসিয়াত না রিহুন দুলমাতুন শাদিদা, হঠাৎ কোন দিক থেকে এত জোরে বৃষ্টি চলে এলো, এত অন্ধকার, এগুলো আর কিছু দেখা যায় না। সাহাবায়ে কেরামগণ বলছেন, এত অন্ধকার, অন্ধকারে কোনো পাহাড়ও দেখা যায় না, মানুষও দেখা যায় না। হঠাৎ একটু আগেই ছিল পরিষ্কার, এখন এত অন্ধকার। যখনই অন্ধকার ছেয়ে এলো, যখনই বিপদ নেমে আসলো, ফাজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউযু বিরাব্বিল ফালাক আউযু বিরাব্বিন নাস। উকবা বলছেন, এই বিপদ যখন আমাদের উপর চেপে গেল, তখন আমি দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক আর সূরা নাস পাঠ করছেন। এই সূরা ফালাক আর নাস পাঠ করা শেষ হয়েছে, যেমনই তেমনি উকবাকে আল্লাহ নবী বলছেন, উকবা তাওয়াদু বিহিমা, আল্লাহর কাছে যদি আশ্রয় চাইতে হয় উকবা, তাহলে সূরা নাস আর ফালাক দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইও। ফামা তাওয়াদুহুমা মুতাআব্বিদুন মিসলিহিমা, কেননা আশ্রয় চাওয়ার জন্যে সূরা নাস আর ফালাকের চাইতে বড় কিছু আর কিছুই নেই। আল্লাহু আকবার। বুঝতে পারেননি? আল্লাহ নবী বলছেন, উকবা যে কোনো বিপদে যদি পড়ো, যতই বড় বিপদ হোক না কেন, যখনই বিপদে পড়বে, সঙ্গে সঙ্গে সূরা ফালাক আর সূরা নাস পাঠ করো। যেমনই তুমি সূরা ফালাক আর নাস পাঠ করবে, আল্লাহ তোমাকে বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ নবী বলছেন, সূরা ফালাক আর সূরা নাস বিপদ চাওয়ার জন্য এত বড় কোন সূরা আছে আর আমার জানা নেই। মানে সূরা নাস আর ফালাক দিয়েই উদ্ধার হওয়া যায়, সূরা নাস আর ফালাক দিয়েই পরিত্রাণ পাওয়া যায়, যে কোনো বিপদ আসুক না কেন। উকবা তারপরে বলছেন, ইয়া উম্মুনা বিহিমা ফিস সালাত, আমাদেরকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করাতেন, তখন এই সূরা দুটিও পাঠ করতেন। সূরা ফালাক নাস মুখস্থ নাই? সকলেরই মুখস্থ আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক,
কুল আউযু বিরাব্বিন নাস। যে কোনো বিপদে পড়বেন, রাস্তাতে যাচ্ছেন, যেতে 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 হঠাৎ বৃষ্টি চলে আসতে পারে, হঠাৎ কালবৈশাখী ঝড় আসতে পারে, আসে না? রাস্তাতে যেতে যেতে বিশাল ঝড় আসে, মনে করেন আপনি ওই ফেরিঘাটে নৌকাতে চেপেছেন, নৌকাতে চাপার সাথে সাথে কোন দিক থেকে যে ঝড় আসলো, একবার নৌকাকে এই দিক ওই দিক করে উথাল পাথাল করে দিল। এমন অবস্থায় সূরা ফালাক আর সূরা নাস পাঠ করে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ নবী বলছেন এই কথা বলতে যতক্ষণ দেরি হাওয়া থেমে যাবে ইনশাল্লাহ। কথা বুঝতে পারেননি মনে হয়? কত ক্ষমতা সূরা ফালাক আর নাসের, কত ক্ষমতা। জিনে যখন ধরবে, যদি ভয় করেন যে জিন আমার সাথে সাথে আসছে, সূরা ফালাক আর নাস পাঠ করেন না। একটু তো আমল করা উচিত, আমলই নাই তাহলে কিভাবে আপনি জিনকে তাড়াতে পারেন? একটু তো আমল লাগবে। এরকম কত ঘটনা আছে যে আপনি চলবেন তো চলতে চলতে যেন মনে হচ্ছে আপনার পিছনে পিছনে কেউ হাঁটছে, তাই না? একেবারে অবিকল মনে হচ্ছে এই পিছনে পিছনে কিছু হাঁটছে, কিন্তু পিছনে ঘুরে দেখা যাচ্ছে কিছুই নাই। বলতে পারেন সে কে? সে হচ্ছে শয়তান। ভোর রাত্রিতে যখন উঠবেন, মানে ফজরের পূর্বে আগে, তো দেখবেন আপনি যদি সামান্য চলাচল করেন তো মনে হচ্ছে যেন পিছে কেউ কেউ আসছে। এ তো সর্দার কাকুকে জিজ্ঞেস করবেন, ইনি তো আজান দিতে আসেন, তো আজান দিতে এসে বলে যে আমার পিছনে পিছনে কেউ আসছে, মনে হচ্ছে যেন আমার সাথেই হাঁটছে, অথচ কিছুই নাই পিছনে, যে ও হচ্ছে শয়তান। তো যখনই এরকম কিছু আসবে, সন্দেহ জাগবে, তখন সূরা ফালাক আর সূরা নাস পাঠ করবেন, ইনশাল্লাহ বিপদ থেকে রক্ষা করবেন আল্লাহ তাআলা। মনে থাকবেন ইনশাল্লাহ। যে কোনো মূল্যে পাঠ করেন, বিপদ থেকে রক্ষা পাবেনই, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলছি, রাস্তাতে যেতে যেতে যখন তুফান চলে আসলো, রাস্তাতে যেতে যেতে বৃষ্টি চলে এলো, সঙ্গে সঙ্গে আল্লাহকে বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই বিপদ থেকে রক্ষা করবেন কে? আল্লাহ। মনে থাকবে ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম যত বড় বিপদ, যত বড়ই জিন, জিন যেই হোক না কেন, সব থেকে বড় জিনের নাম কি বলেন তো? আজাজিল, শয়তানদের লিডারও ও নেতা। প্রতিদিন সকালবেলায় সমুদ্রের মধ্যে ওর ওই হিসাব নিকাশ হয়, প্রতিদিন সকালবেলা জিনদের। উনি তো লিডার, সারা পৃথিবীর জিনকে ডাকে, একত্রিত করে। আরবে যে জিন আছে তাদেরকে ডাকে, এই জঙ্গিপুরে যারা আছে তাদেরকে ডাকে, যারা লন্ডনে আছে, আমেরিকাতে, যে কোনো দেশে যত জিন থাকে সব জিনকে আজাজিল ডাকে, সমুদ্রের মধ্যে তাদেরকে নিয়ে মিটিং করে। তাদেরকে মিটিং করে বলে আজকে কে কি ক্ষতি করবে বলো। কেউ বলে আল্লাহ, না কেউ বলে শয়তান, আমি স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে এসেছি, কেউ বলে পিতা মাতার সাথে ঝগড়া লাগিয়ে এসেছি, কেউ বলে ভাইয়ে ভাইয়ে হত্যা করিয়ে এসেছি। তো এই কথা শোনার পরে শয়তান তাদেরকে পুরস্কার দেয়। তো সব থেকে বড় পুরস্কার তাকে দেওয়া হয় যে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাতে পারে, তাকে তখন মেডেল দেওয়া হয়। কথা বুঝেননি? স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাতে পারলেই শয়তান বেশি খুশি হয়। কেন? স্বামী স্ত্রীর ভালোবাসা অতীব গভীর ভালোবাসা। শয়তান বলে এদেরকে যদি বিভ্রান্ত করা যায়, যদি আলাদা করে দেওয়া হয়, তাহলেই আমি সফল। কাজেই এত বিপদ আসবে এ কথাই ঠিক। তো শয়তান প্রতিদিন তাদেরকে নিয়ে হিসাব নিকাশ করে বলে এই ক্ষতি করবে, এই ক্ষতি করবে, তখন সেই অনুযায়ী তারা কাজ করতে বেরিয়ে যায়। সম্মানিত তিনি ভাই বোন, তো বলছিলাম শয়তান তো বহু দূরের কথা, শয়তানের বাপ যদি চলে আসে, আর সূরা ফালাক আর নাস যদি পাঠ করেন, শয়তানের বাপের ক্ষমতা নেই আপনার শরীরের ভেতরে প্রবেশ করা। শরীরের ভেতরে জিন প্রবেশ করতে পারে, জানা নেই? সবাই জানে। মহিলাদেরকে বেশি ধরে কেন বলেন তো? সব সময় যে অপবিত্র, সব সময় যে নোংরাতে থাকে ওরা। তো শয়তান তো নোংরা জিনিসই পছন্দ করে, তাই না? শয়তান তো খারাপ জিনিসই পছন্দ করে, তো তাদেরকে ধরবে, তো কাকে ধরবে? আজাজিল পর্যন্ত ভয়ে পালিয়ে যাবে যদি সূরা ফালাক আর নাস পাঠ করেন। রাস্তাতে যেতে যেতে মানুষ যখন পিছনে হাঁটবে, মনে করছেন যে মানুষ আসছে, কিন্তু মানুষ নয়, আসলে জিন, তখন সূরা ফালাক আর নাস পাঠ করেন, আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।